আইন করছে সেটা হলো রাজ ক্ষমতা। তাহলে রাজ ক্ষমতা আমাদের ঘরেও দখল করতে হবে। কথা বুঝে আসছে? তাতে কারোর সঙ্গে পার্টনারে থাকতে পার্টনারে থাকবো। কথা বুঝে আসছে না? না, আজকে আমি যে কথা বলেছিলাম 2021-এ চেয়ারের একটা পায়া দরকার। আজকে বলুন এই সরকারের সাথে যদি আমরা থাকতাম আর চেয়ারের একটা পায়া যদি আমাদের হাতে থাকতো, তাহলে দিল্লি চলে যাও বলতে পারতো? কেন পায়া খুলে নিলেই চেয়ার পড়ে যেত। তার মানে কি আমরা আমাদের লোকগুলোকে বার করে নিলেই সরকার পড়ে যেত। কিন্তু কম তো বোঝে না, বুঝে বুঝে খাওয়াচ্ছে, বমি করছে। ওই বমির ফল হলো দিল্লি যাও, এটা বমি করছে। এত খাওয়ান খাওয়ায়, এটা মাথায় রাখবে। 3 নম্বর অবস্থান হলো কি, কৃষকদের মতো আন্দোলন করতে হবে। কৃষকরা কি আন্দোলন করেছিল? কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছিল, আইন তৈরি করেছিল, আন্দোলন করেছিল। এমন সে আন্দোলন মাসকে মাস, বছরকে বছর আন্দোলন চলেছে। সে আন্দোলনের চাপে আইন বাতিল করতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার। তাহলে আমাদেরকে আন্দোলন করতে হবে না বন্ধ করতে হবে? তাহলে খেলকাপুরে যদি আপনার যাবার সময় না থাকে, অমুক জায়গায় যাবার সময় না থাকে, আগামী দিনে আমি ব্রিগেডে ডাকবো, আমি একা ব্যবস্থা করছি, আপনাদের অসুবিধা আছে? এবার আমি সবাইকে দাওয়াত দেবো, আলেম ওলামা, ইমাম, মুফতি, মাওলানা, মুসলিম অমুসলিম সবাইকে আহ্বান জানাবো, আসুন। শুধু তো ওয়াকফের বিষয় নয়, আমরা আজকে দেশের নাগরিক, আমরাও সমস্ত ধর্মের গরিবরাই তো বিপদে আছি। তো এই জায়গায় আপনারাও খবর পেলে একটু যাবেন তো নাকি? যখন ব্রিগেডে ডাকবো তখন যাবেন তো? আমার টার্গেট একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, ডাকলে ব্রিগেডে কারা যেতে রাজি আছে? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, যাবেন তো? আমার তো টার্গেট আছে 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব। কথা বুঝে আসছে? যেটা কখনো কেউ হতে পারে না, আর আগে ইনশাআল্লাহ করতেও পারবে না, যেটা আমরা করে দেখাবো। বলুন ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আগামী কি বলছিলাম, 3 নম্বর অপশন হলো আন্দোলন করতে হবে। কৃষকরা সাকসেসফুল হয়েছিল কি করে? কৃষকদের পিছনে পাঞ্জাব সরকার ছিল। পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো। কেন? পাঞ্জাব সরকার হলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাই বলেছিল তোমরা আন্দোলন করো, তোমাদেরকে আমি খাবার খরচ দেবো, তেল খরচ দেবো, কেউ মারা গেলে তার জন্য 2 লাখ 3 লাখ করে টাকা দেবো। আমার রাজ্য সরকার যদি সত্যি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হয়, তিনার তো বলা উচিত আন্দোলন করো, তবে রোডটা অবরোধ করিসনি, মানুষের যাতায়াতের অসুবিধা হবে, কোনো নিরীহ মানুষের ক্ষতি করিসনি। কেন? এরা তো দোষ করেনি। আমিও বলবো এটা আমরা খুব ভালোই জানি যে রোড অবরোধ করে নিরীহ মানুষকে অত্যাচার করা বা অন্য ধর্মের মানুষের যাতায়াতের ক্ষতি করা, এটা ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি। কেন? আমাদের লড়াই কোনো ধর্মের সাথে নয়, আমাদের লড়াই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? তাহলে সেই জায়গায় এনারও তো বলা দরকার ছিল পাঞ্জাব সরকারের মতো, তা না বলে উল্টো কথা বলছে। কথা বুঝে আসছে? তাহলে বুঝতে হবে ইনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সত্যি, আর না তলাই তলাই আর ওপরে ওপরে আলাদা, এরকম একটু ভাবতে হবে, ভাবতে হবে। আর যদি বলে যে না সত্যি বিরুদ্ধে, তাহলে আগামী দিন, এখন তো সময় আছে, ঘোষণা দিক আমার রাজ্যে আন্দোলন হবে, আমি সম্পূর্ণ আন্দোলনকারীদের খরচ দেবো, খাবার দেবো, তারা আন্দোলন করুন, আমি সাপোর্টে আছি, কেন্দ্র সরকার নিপাত যাক। আমরাও বলবো তাহলে তোমার সাথে ঠিকই বলেছো আছি, কিন্তু একটা পায়া দিতে হবে না। 1 বছরের জন্য বলবে সাথে আছি, তারপরে আবার এসে যে পিটাবেন, কি মানে আছে? শুনছেন না শোনেননি? পায়া ছাড়া কারো সাথে নেই। আব্বাস সিদ্দিকী নেই, তোমরা থাকতে পারো, আমি নেই, আমিও চক্করে নেই। কেন? জুলুম করা যেমন হারাম, জালিমের সাথ দেওয়া হারাম। আমরা অনেকে না জেনেও হারাম কাজ করছি, জবাব আল্লাহকে দিতে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশারে। নবী সালাম,
ইয়া রাসূল ইয়া হাবিব। সময় কম, একটু দোয়া করবো, সকলে বসুন, সকলে বসুন। বাপজান আমার শেষ কথা, আমি আলেম ওলামা ইমাম ভাইদের লক্ষ্য করে একটা মেসেজ দিচ্ছি, একটু মন দিয়ে শোনেন। প্রকাশ্য যদি নাও পারেন, গোপনে গোপনে এসে আমার কাছে নামটা লিখান যে ভাইজান আপনার সাথে আছি। মুরব্বী হলে বলুন বাবাজি আপনার সাথে আছি। সুখে দুঃখে বিপদে পড়লে আমি আপনার সাথে থাকবো।